ওয়েলকাম স্টুডেন্টস। আনন্দবাজার পত্রিকা একটা খুব ভালো খবর বেরিয়েছে যারা থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছো তাদের জন্য, বা যারা থার্ড সেমিস্টার এক্সাম দাওনি তাদেরও জন্য। তো এইখানে প্রথম যে খবরটা আমি তোমাদেরকে বলবো, যারা থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছো তাদের নভেম্বরের এই ফার্স্ট উইকে, নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তাদের রেজাল্টটা বেরোচ্ছে। একথা জানিয়েছেন রবিবার অর্থাৎ গতকাল একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তো এই বছর যেটা সবচেয়ে এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট যেটা খবর, যে থার্ড সেমিস্টার যারা দিয়েছে 6,60,343 জন পরীক্ষার্থী। তো এই থার্ড সেমিস্টারের মধ্যে কিন্তু প্রায় 75,000 মতো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছে। তো তারা কিন্তু ফোর্থ সেমিস্টার দিতে পারবে, সেখানে এই খবরটা বলা আছে, আমি সেই খবরটাই তোমাদের জানাবো। এবার এখানে বলেছে যে থার্ড সেমিস্টারের ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বেরোলেও সামগ্রিক ফলের জন্য কিন্তু পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে চতুর্থ সেমিস্টারের ফলের জন্য। আর তৃতীয় সেমিস্টারের একজন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট কত নম্বর পেয়েছে তা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা কিন্তু রেজাল্টটা ওয়েবসাইটে দেখতে পাবে। তো কিন্তু তোমরা কিন্তু মার্কশিটটা পাবে না। তো মার্কশিট কবে পাবে এখানে লেখা আছে, তবে কোনো মেধা তালিকা দেওয়া হবে না। চূড়ান্ত মেধা তালিকা চতুর্থ সেমিস্টারের পরে দেওয়া হবে, তখন মার্কশিটের হার্ড কপিও পরীক্ষার্থীরা পাবে। তাহলে থার্ড সেমিস্টারের রেজাল্টটা তোমরা কিন্তু এখন শুধুমাত্র অনলাইনে দেখতে পাবে, হার্ড কপি পাবে না, প্রিন্ট আউট কপি পাবে না। এবার এইখানে বলা আছে যে 22শে সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়েছিল, আর তারপর পরীক্ষা শেষ হয়েছে 22শে সেপ্টেম্বর, আর পরীক্ষা শেষ হওয়ার 1.5 মাসের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে থার্ড সেমিস্টারের। এবং এটি পুরোপুরি কম্পিউটারে ওএমআর সিট পুরোপুরি কম্পিউটারে মূল্যায়ন করা হয়েছে কম্পিউটারের মাধ্যমে। আর ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে বেরোবে, তা 22শে অক্টোবর আমরা জানিয়ে দেব। অর্থাৎ 22শে অক্টোবর তোমরা জেনে যাবে কবে রেজাল্ট বেরোচ্ছে। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম, যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেয়নি বা থার্ড সেমিস্টারে যাদের সাপ্লি হবে, তারা কি ফোর্থ সেমিস্টার বসতে পারবে না? এখানে একটা খুব ভালো কথা বলেছে। এই বছর তৃতীয় সেমিস্টারের অনুপস্থিতি ছিল 79,528 জন। এই অনুপস্থিতিতে থাকা পরীক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষাগুলি চতুর্থ সেমিস্টারের সময়ে সাপ্লিমেন্টারি হিসাবে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেয়নি, অনুপস্থিত ছিল বা কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে পারেনি, তারা কিন্তু ফোর্থ সেমিস্টারের সঙ্গে পরীক্ষা দিতে পারবে। তো ফলে চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বাড়বে, এমনটাই অনুমান সাংসদের। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষা চলবে, এই যে এখানে লেখা আছে 27শে ফেব্রুয়ারির মধ্যে। তাহলে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে। আর পাশাপাশি তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে। আর পরে যেগুলো লেখা আছে সেগুলো এই সিলেবাসের কথা লেখা আছে, যে সিলেবাসের কিছু চেঞ্জ করার প্রস্তাব এসেছিল কিন্তু সম্ভব হয়নি। করোনার সময় সিলেবাস চেঞ্জ হয়েছিল, কিন্তু বর্তমানে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের এমসিকিউ এবং চতুর্থ সেমিস্টারের ব্যাখ্যামূলক উত্তর দিতে হয়। এই নিয়ম বদলে প্রথম ও তৃতীয় সেমিস্টারে বড় প্রশ্ন এবং চতুর্থ সেমিস্টারে এমসিকিউ করার যে প্রস্তাব এসেছিল তা পুরোপুরি নাকচ করা হয়েছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যেভাবে কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস ছিল সেটা তাই আছে এবং সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি, সেই কথাই এখানে বলা হয়েছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।